ভালোবাসার জন্য ভিক্ষা করতে হয় না। যে ভালোবাসা ভিক্ষা করে পাওয়া হয়, যে ভালোবাসা পায়ে ধরে পাওয়া হয়, এটা সাময়িক ভালোবাসা হয়, এটা অপারগতার ভালোবাসা হয়। আর যে ভালোবাসা সত্যিকারের হয়, সে ভালোবাসা পাওয়ার জন্য পায়ে ধরতে হয় না, সে ভালোবাসা পাওয়ার জন্য ভিক্ষা করতে হয় না। আর যে মানুষটা আমাকে ভালোবাসে, সে সব অন্যায় মাফ করে দিয়ে, সব ভুল ক্ষমা করে দিয়ে আমাকে তার বুকের সঙ্গে জড়িয়ে ধরবে আর ভালোবাসবে। এটার নামই তো আসল ভালোবাসা, ঠিক কিনা বলেন? ভালোবাসা ভিক্ষা করতে যাবেন না। ভালোবাসা আসলে ভিক্ষা করে পাওয়া যায় না, পায়ে ধরে পাওয়া যায় না, অভিযোগ করে পাওয়া যায় না, জোর করে পাওয়া যায় না। ইট কামস ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইটস বাই নেচার। এটা যদি ভালো করে না আসে, মন থেকে না আসে, জোর করে, পায়ে ধরে, অভিযোগ করে, কমপ্লেন করে, প্রেশার করে, প্রেশার দিয়ে ভিক্ষা করে পাওয়া যায় না। ভালোবাসা এটা আল্লাহর পক্ষ থেকে আসে। অতএব অস্থির হবেন না, স্থির হন। ভালোবাসায় ভিক্ষা চাওয়া বন্ধ করেন, অভিযোগ করা বন্ধ করেন, গুরুত্ব চাওয়া বন্ধ করেন, টাইম চাওয়া বন্ধ করেন। যে আপনাকে ভালোবাসে সে আপনাকে সময় দিবেই। যে আপনাকে ভালোবাসে তার সমস্ত কাজ বাদ দিয়ে সে আপনার জন্য সময়টা বের করবেই করবে। যে ভালোবাসা বোঝে সে সময় দেওয়া বোঝে, আর যে সময় দেওয়াই বোঝে না সে আসলে ভালোবাসার অর্থই বোঝে না। আর যে ভালোবাসার অর্থ বোঝে না, সে যে আপনাকে সময় দেওয়া লাগবে এটা সে কখনোই বুঝে উঠবে না, ঠিক কিনা বলেন? অতএব প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বোনেরা আমার, কথাটা বুঝতে হবে, কখনো কারো কাছে ভালোবাসা ভিক্ষা চাওয়া যাবে না। 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর, যদি আপনার স্বামী আপনাকে একান্তই ভালো না বাসে, আপনার সবচেয়ে বেশি উচিত হবে দৈনন্দিন আল্লাহর কাছে দোয়া করা, যে আল্লাহ আমার স্বামীর মনে তুমি আমার জন্য ভালোবাসা দিয়ে দাও। আয় আল্লাহ, আমার স্বামীর মনটাকে তুমি আমার জন্য নরম করে দাও। আল্লাহ, তুমি আমার স্বামীর রিজিকে বরকত দান করো। আমার স্বামীর মনকে তুমি বড় করে দাও। আমাকে ক্ষমা করার মতো মন তুমি তাকে দান করো। প্রত্যেক দিন যদি দোয়া করতে পারেন, আজকে হয়তো পরিবর্তন হচ্ছে না, কালকেও হচ্ছে না, 1 সপ্তাহ পরেও হচ্ছে না, 1 মাস পরেও হচ্ছে না, বাট 2 মাস পরে, 3 মাস পরে, 4 মাস পরে আপনার স্বামীর মনে আপনার জন্য ভালোবাসা দিতে পারে একজন। তিনি কে? দোয়া করতে ভুলে যাবেন না। 5 নাম্বার, প্রত্যেক দিন আপনার স্বামীর জন্য আপনার যে দায়িত্বটা আছে প্রপারলি পালন করবেন। স্বামীর বাধ্য হতে হবে, বাধ্য হবেন। স্বামীর কথা শুনতে হবে, শুনবেন। স্বামীর কি দরকার তা তাকে দিবেন। আপনার ডিউটি যা আছে, রান্না করা, স্বামীর যত্ন করা, স্বামীকে ভালোবাসা, ভালো ব্যবহার করা, আপনার প্রত্যেকটা দায়িত্ব আপনি পালন করবেন। স্বামী যেহেতু ভালোবাসে না আমি কোনো কাজ করব না, এটা হবে না। স্বামী ভালোবাসুক বা না বাসুক, যেহেতু আমি তার ওয়াইফ, আমার যে দায়িত্ব আছে, আমার যে রেসপন্সিবিলিটিস আছে, আই উইল পারফর্ম অল দ্য রেসপন্সিবিলিটিস দ্যাট আই হ্যাভ অন মাই শোল্ডার অ্যাজ এ ওয়াইফ। আমার যে দায়িত্ব আছে আমি প্রত্যেকটা দায়িত্ব পালন করব। যদি আপনি এফর্ট দেন, দোয়া করেন, স্যাক্রিফাইস করেন, ক্ষমা চান, আল্লাহর সঙ্গে কানেক্টেড হন, জিকির করেন, কোরআন তেলাওয়াত করেন, তাহাজ্জুদ পড়েন, প্রত্যেকটা সময় আল্লাহকে স্মরণ করেন, দোয়া করতে থাকেন, একটা সময় গিয়ে আপনার স্বামীর মনে আপনার জন্য ভালোবাসা দিবে একজন। তিনি কে? আল্লাহ প্রত্যেকটা মা বোনকে বোঝার তৌফিক দান করুন, পড়েন আমিন। 5 ধরনের নারীকে পুরুষ কখনোই সম্মান করে না। এমন কিছু নারী আছে যাদের ভেতরে 5টা গুণ থাকার জন্য কোনো পুরুষ তাদেরকে সম্মান করতে চায় না, এই সমাজে তারা কোনো মূল্যায়ন পায় না। 1 নাম্বার, সেই নারীকে পুরুষ কখনো সম্মান করতে চায় না যেই নারী কথায় কথায় মিথ্যা বলে। মিথ্যাবাদী নারীর সম্মান না স্বামীর কাছে আছে, না ভাইয়ের কাছে আছে, না পরিবারের কাছে আছে, না সোসাইটির কাছে আছে। মিথ্যাবাদী নারী আজীবন অবহেলিতা এবং অসম্মানিতা হয়েই থেকে যায়, ঠিক কিনা বলেন? কিছু মেয়ে আছে দেখবেন মিথ্যা বলা এদের কাছে একটা পেশাদারিত্বের মতো। ওদের পেশাই হচ্ছে মিথ্যা কথা বলা, ওদের কাজই হচ্ছে সত্যকে মিথ্যায় রূপ দেওয়া, মিথ্যাকে সত্যে রূপ দেওয়া। এবং এদের কাজটাই হচ্ছে মিথ্যা এমন অভিনয় করে বলবে, এমন অ্যাক্টিং করবে, এমন একটা স্কিল তাদের ভিতরে আছে, এমন একটা কান্নাকাটি করবে যে মানুষ মিথ্যাকে সত্য মনে করতে অনেক সময় বাধ্য হয়ে যায়, ঠিক কিনা বলেন? কিন্তু এই মেয়েটার এই কথাগুলো সব মিথ্যা, কারণ তার চরিত্রটাই মিথ্যা। আর মিথ্যাবাদীর ব্যাপারে আল্লাহ কি বলছেন? ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া কাযিব।
আল্লাহ বলছে আমি সবাইকে হেদায়াত দিব, কিন্তু যে মিথ্যাবাদী হবে তাকে আমি আল্লাহ তাআলা হেদায়াত দিব না। আল্লাহর হাবিব বলেছেন যে মিথ্যাবাদী হয়, যে মিথ্যা বলে ধোঁকা দেয়, সে আমার উম্মত হতেই পারে না, সে আমার উম্মত থেকে বাহির হয়ে যাবে যদি সে মিথ্যাবাদী হয়। প্রিয় বোন আমার, সম্মান পেতে চাইলে, পুরুষের সম্মান পেতে চাইলে মেহেরবানি করে মিথ্যাবাদী হবেন না, সত্যবাদী হবেন। 2, সেই পুরুষকে নারী কখনোই সম্মান করে না যেই নারী তার ইজ্জত বিলীন করে দেয় সস্তায়, যার কাছে তার ইজ্জত কিংবা সতীত্বের কোনো মূল্য নেই, এমন নারীকে পুরুষ কখনোই সম্মান করে না। যেই নারীর কাছে তার নিজের সম্মানের মূল্য আছে, তার সম্মানটা অন্যের কাছে মূল্য আছে। যদি সে নিজেকে নিজে সম্মান করতে না পারে, তাকে অন্য কেউ সম্মান করবে না। আমি যদি আমার ভ্যালিউ না বুঝি, অন্য কেউ আমার ভ্যালিউ বুঝবে না। আমাকে আমার সম্মান বুঝতে হবে। ফার্স্ট অফ অল, আই উইল হ্যাভ টু নো মাই ওয়ার্থ, আই উইল হ্যাভ টু নো মাই স্ট্যাটাস, দেন পিপল উইল রেসপেক্ট মি। আমাকে চিনতে হবে, আমার সম্মানকে বুঝতে হবে, আমার সেলফ রেসপেক্ট সবার আগে। যদি আমি আমাকে সম্মান করতে পারি, পুরো পৃথিবী আমাকে সম্মান করতে বাধ্য হয়ে যাবে, ঠিক কিনা বলেন? তো যেই নারীরা অল্পতেই পটে যায়, যাদের সতীত্বের মূল্য তাদের কাছে নাই, যাদের কোনো সেলফ রেসপেক্ট নাই, আত্মসম্মান বোধ নাই, তাদেরকে কোনো পুরুষই আসলে মূল্যায়ন করতে চায় না। প্রিয় বোন আমার, নো ইউর ওয়ার্থ ফার্স্ট, নো ইউর স্টেটাস ফার্স্ট, হু ইউ আর অ্যান্ড হোয়াট ইজ ইউর ডিগনিটি, ইউ হ্যাভ টু রিয়েলাইজ দিস ম্যাটার ফার্স্ট। বোঝেন যে আপনার সম্মান কত, আল্লাহ আপনাকে কত স্ট্যাটাস দিয়েছেন, কত সম্মান দিয়েছেন আল্লাহ তাআলা আপনাকে। যদি আপনি আপনার সম্মান বোঝেন, নিজের ইজ্জতকে মূল্যায়ন করেন, সতীত্বকে ভ্যালিউ দেন, তাহলে আপনাকে ভ্যালু দিবে একজন, তিনি কে? তাহলে পুরুষ সেই নারীকে সম্মান করে না যেই নারী তার সতীত্ব বিলীন করতে কিংবা তার সতীত্বকে যে নারী মূল্যায়ন করে না, সে নারীকে পুরুষ কখনো সম্মান করে কথা বলে না। 3 নাম্বার, সেই নারীকে পুরুষ কখনোই সম্মান করে না যেই নারী একই সঙ্গে কয়েক জায়গায় অ্যাফেয়ার রাখে, তথা যার এক পুরুষে হয় না, তার এই জগতে কোনো মূল্য নেই। যার এক পুরুষে হয় না, সে কখনো প্রকৃত সম্মানটা পায় না। এবং যেই নারীর ব্যাপারে প্রকাশ হয়ে যায় সে কয়েক পুরুষে আসক্ত, কয়েক জায়গায় তার সম্পর্ক, তবুও যেই ছেলে তাকে সম্মান করে, যেই ছেলে তার সঙ্গে মিশে, নারীর বোঝা উচিত সে আসলে আমাকে সম্মান করছে, আসল সম্মান এটা নয়। ব্যাপারটা হচ্ছে সে তার স্বার্থ উদ্ধার করতে চায়, সেও আমাকে ব্যবহার করতে চায়, সেও তার কাজে আমাকে লাগাতে চায়, কাজ শেষ হয়ে গেলে সেও আমাকে ছেড়ে চলে যাবে। বাস্তবতা হচ্ছে যেই নারী এক পুরুষে আসক্ত হতে পারে না, যে নারীর কয়েকটা পুরুষ লাগে, এই সমাজ কেন পুরো পরিবারের কাছে, আত্মীয়দের কাছে, কাছের মানুষের কাছেও ঘৃণার পাত্রী হয়ে থেকে যায়, ঠিক কিনা বলেন? একজন নারীর উচিত হবে আজীবন এক পুরুষে আসক্ত হয়ে থাকা। সে যদি খারাপ হয়, নিকৃষ্ট জালেম হয়, সেখান থেকে ডিভোর্স নিয়ে তালাক হওয়ার পরে ইদ্যত পার করে ভিন্ন জায়গায় ট্রাই করতে পারেন, চেষ্টা করতে পারেন, ভাবতে পারেন। বাট একজন নারীর জন্য একই সঙ্গে কয়েকটা পুরুষ মেইনটেইন করা, এটা চরিত্রহীন নারী ছাড়া কোনো ভালো মেয়ে তো করতে পারে না, ঠিক কিনা বলেন? এবং 4 নাম্বার, সেই নারীকে কোনো পুরুষ কখনো সম্মান করতে চায় না যেই নারী অবাধ্য হয়, স্বামীর আনুগত্য প্রবণ হয় না। বিশ্বাস রাখেন, নারীর সৌন্দর্য তার চোখে নয়, তার চেহারায় নয়, তার চামড়ায় নয়, তার গায়ের রঙে নয়, তার গায়ের কালারের চামড়াটার রঙটা কেমন, তার গায়ের রঙটা কেমন, এটা সবচেয়ে বড় দামি সৌন্দর্য নয়। সবচেয়ে আসল সৌন্দর্য হচ্ছে নারীর আনুগত্যের ভিতরে লুকিয়ে আছে। নারী আনুগত্যশীল কিনা। নারী যদি আনুগত্যশীল হয়, নারীর সম্মান সমাজেও আছে, স্বামীর কাছেও আছে, পরিবারের কাছেও আছে। আর নারী যদি এমন হয় যার ভেতরে আনুগত্য প্রবণ ভাবটা নাই, সে আনুগত্যশীল নয়, তার সম্মান 2 পয়সাও বাকি থাকে না। প্রিয় বোন আমার, স্বামীর আনুগত্যশীল হবেন, স্বামীর কথা শুনবেন। ফাসসালিহাতু কানিতাতুন হাফিযাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। নেককার স্ত্রী হচ্ছে সেই স্ত্রী যে আনুগত্যশীল হয়, স্বামীর ইজ্জত রক্ষা করে চলে, স্বামীকে মেনে মেনে চলে, স্বামীর কথায় ইয়েস বলে, নো বললে নো বলে। স্বামীর শরীয়ত সম্মত প্রত্যেকটা আদেশ যেই নারী মেনে চলে সেই তো দিনদার নারী, ঠিক কিনা বলেন? অতএব যেই নারী স্বামীর কথা মানতে চায় না, স্বামীর কথা শুনতে চায় না, সেই নারীকে কেউ সম্মান করতে চায় না। 4 নাম্বার। 5 নাম্বার, যেই নারী অল্পতেই পটে যায়,
যেই নারী অল্পতেই কনভিন্সড হয়ে যায়, যার তার সঙ্গে কনভিন্সড হয়ে যায়, যার কাছে পটে যাওয়াটা, যার কাছে গিয়ে সহজে সব কিছু পেয়ে যাওয়াটা যদি ইজি হয়ে যায়, ওই নারীর সম্মান কিন্তু থাকে না। সমাজ তাকে সম্মান করে যে না বলতে পারে। একজন মেয়ের কাছে আপনি গেলেন, বলে নাম্বারটা দেওয়া যাবে, ঠাস করে নাম্বার দিয়ে দিল, আপনার পরিচয় জানলো না, কে আপনি জাস্টিফাই করলো না, জাস্ট চেহারা দেখে নাম্বার দিয়ে দিল। তাহলে কত ইজি ব্যাপারটা। আপনাকে ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে দিল, আপনি যা চাচ্ছেন তাই দিয়ে দিচ্ছে, বলছেন দেখা করতে আসবা, চলে আসতেছে, জাস্টিফাই করতে চাচ্ছে না। তার মানে কি, সে নিজেকে সস্তা করে ফেলেছে। প্রিয় বোন আমার, যদি পুরুষের সম্মান পেতে চান, নেভার মেক ইউর সেলফ চিপ ইন এনি ওয়ানস আইস। নিজের সম্মানকে চিপ করবেন না, সস্তা করবেন না, নিজের সেলফ রেসপেক্ট বজায় রাখবেন, সস্তা হতে যাবেন না। যদি আপনি সস্তা হয়ে যান, সমাজ আপনাকে সস্তা বানায় ছাড়বে। তো প্রিয় বোন আমার, অবশ্যই যদি সম্মান পেতে চান, মিথ্যাবাদী হবেন না, চরিত্রহীন হবেন না, অবশ্যই ইজ্জত এবং সতীত্বকে প্রোটেক্ট করবেন, স্বামীর আনুগত্যশীল হবেন এবং সস্তা ব্যক্তিত্বের নারী হবেন না। আপনার সম্মান আকাশচুম্বী করবে একজন, তিনি কে? 3টি ত্রুটির কারণে একজন নারী সবচেয়ে বেশি আঘাত পায়। বেশিরভাগ নারীরা কষ্ট পায় জাস্ট 3টা ত্রুটির জন্য। এই 3টা ত্রুটি যদি নারীরা ওভারকাম করতে পারে, এখান থেকে বের হয়ে আসতে পারে, তাদেরকে কোনো আঘাতই আসলে আঘাত করতে পারবে না। নাম্বার 1, বেশিরভাগ নারী তার জীবনে সবচেয়ে বেশি কষ্ট পায় তার অতিরিক্ত আবেগের জন্য। নারীদের মাঝে আবেগ বেশি, তাই তাদের চোখের পানি ঝরে বেশি। নারীদের ভিতরে আবেগ অনেক বেশি, তাই তারা কষ্ট পায় বেশি। নারীদের মাঝে অনেক বেশি আবেগ থাকার জন্য তারা অনেক সময় বিবেক দিয়ে সিদ্ধান্ত নেয় না, আবেগ থেকেই ভুল মানুষকে বিয়ে করে। এবং ভুল মানুষকে বিয়ে করার পরে যখন সে মানুষটা ইচ্ছামতো অবহেলা করে, ইচ্ছামতো মানসিক চাপ দেয়, কষ্ট দেয়, যন্ত্রণা দেয়, আঘাত দেয়, একটা সময় গিয়ে মেয়েটা এই আবেগের সিদ্ধান্তের বলি হয়ে এত কষ্ট পায়, এত আঘাত পায়, অনেক মেয়ে শেষ পর্যন্ত সুইসাইড পর্যন্ত করে ফেলে। ঠিক কিনা বলেন? হাজারো রাতের ঘুম হারাম হয়ে যায়, জীবনের সুখ নষ্ট হয়ে যায়, জীবনের আরাম জীবন থেকে হারিয়ে যায়। প্রিয় বোন, আপনি আবেগে নয়, বিবেকে আসেন। যতক্ষণ পর্যন্ত আপনি আপনার বিবেককে জাগ্রত করতে না পারবেন, আপনি আপনার জীবনে আলটিমেটলি হ্যাপিনেসটা খুঁজে পাবেন না। আপনি যখন আবেগ থেকে বের হয়ে বিবেকে আসবেন, সিনসিয়ারলি যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন, আপনার জীবনের সুখ কেউ চাইলেও আটকাতে পারবে না। ঠিক কিনা বলেন? সো আবেগ নয়, বিবেক দিয়ে কাজ করেন। নাম্বার 2, বেশিরভাগ মেয়েরা যে ত্রুটির জন্য সবচেয়ে বেশি কষ্ট পায়, এর কারণ হচ্ছে তার মনটা সহজ সরল, সে যে কাউকে বিশ্বাস করে ফেলে। এটাই সত্য, বেশিরভাগ মেয়েদের মনটাই কিন্তু সহজ সরল, যে যেমনে বলে তেমনি বিশ্বাস করে, যে কোনো মানুষকে যে কোনোভাবে চোখ বন্ধ করে বিশ্বাস করে ফেলে। সে সবাইকে তার নিজের মতোই মনে করে, সেভাবে আমার মনটাও সাদা, তাহলে অপোজিট পার্সন তার মনটাও সাদা হবে। আমি তারে মন দিয়ে ভালোবাসি, সেও আমাকে মন দিয়ে ভালোবাসে। বাট বাস্তবতা সবসময় এরকম হয় না। মাঝে মাঝে যাকে আপনি মন থেকে বিশ্বাস করছেন, যাকে আপনি অন্ধের মতো বিশ্বাস করছেন, সে আপনাকে এমন আঘাত দিবে, এই আঘাতে আপনি ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবেন। প্রিয় বোন আমার, যাকে তাকে অন্ধ বিশ্বাস করতে যাবেন না, সহজ সরল মন নিয়ে যাকে তাকে বিশ্বাস করতে যাবেন না। আপনার এই সরলতা, আপনার এই সহজ সরল ভাবটা, এই ক্যারেক্টারটা আপনাকে এমন বিপদে ফেলবে, এই বিপদ থেকে বের হওয়া বড্ড মুশকিল হতে পারে। ঠিক কিনা বলেন? আপনি বিশ্বাস করেন, বাট ডোন্ট ট্রাস্ট এনিবডি ব্লাইন্ডলি। নো, এটা করতে যাবেন না। অন্ধবিশ্বাস করলে আপনি জীবনে অনেক বড় হোঁচট খাবেন, অনেক বড় ধাক্কা খাবেন। বিয়ের আগে বাপ বলতেছে যে এই ছেলেকে তোমার জন্য দেখেছি, অনেক ভালো ছেলে, শিক্ষিত, খুব ভদ্র, তোমাকে আজীবন সুখে রাখবে। বাপ বলেছে, মেয়ে বিশ্বাস করেছে যে বাপ যা বলেছে তাই সত্য বলেছে। এখন বিয়ের পরে গিয়ে দেখতেছে যা ভেবে বিয়ে করেছে তার পুরোটা উল্টা। না আছে যত্ন, না আছে সম্মান, না আছে রেসপেক্ট। এমন একটা ভাব, মনে হয় যে মরে যাই, এই ফ্যামিলি রেখে কোথাও চলে যাই।
এখন না পারি থাকতে, না পারি সইতে। এই যে বাপের কথায় বিশ্বাস করছে, জাস্টিফাই করে নাই, এখন কষ্ট পাচ্ছে। বিয়ের আগে একজন ছেলে বলতেছে আমার কাছে টাকা পয়সা নাই, বাট তোমাকে আমি অনেক ভালোবাসি, আমি তোমাকে অনেক ভালো রাখবো, তুমি আমাকে বিয়ে করে নাও। বিশ্বাস করছে, বিয়ে করে ফেলছে। যেমনে বলছে তেমনে মেনে নিয়েছে যে আমি তোমাকে ভালোবাসি, আজীবন যত্ন করব, আজীবন এমনে থাকবো। বিশ্বাস করে বউ হয়ে বাড়িঘর সব ছেড়ে চলে আসছে, বিশ্বাস করছে জাস্ট। এটাই তার জীবনের সবচেয়ে বড় ভুল। ইভেন অনেক মেয়ে হারাম রিলেশনশিপে এমনভাবে পুরুষকে সব কিছু বিলীন করে দেয়, এতটা বিশ্বাস করে, সব কিছু দিয়ে দেয়, এবং সবচেয়ে খারাপ সময় এই পুরুষটাই বেইমানি করে, ঠিক কিনা বলেন? প্রিয় বোন, অন্ধবিশ্বাস করতে যাবেন না। এই ত্রুটি আপনার জীবনটাকে ধ্বংস করে ফেলবে। অতএব 1 নাম্বার, আবেগ নয়, বিবেক দিয়ে সিদ্ধান্ত নেবেন। 2 নাম্বার, অন্ধবিশ্বাস করতে যাবেন না, সহজ সরল মন যে কাউকে দিতে যাবেন না, আপনি বড় আঘাত খেতে পারেন। 3 নাম্বার, সেই মেয়েরা সবচেয়ে বেশি জীবনে কষ্ট পায় যারা অতিরিক্ত মায়া অন্তরে রাখে। আসলে কি, মেয়েদের মনটাই কিন্তু এমন, মেয়েদের মনটা কোমল, নরম, এবং এই মনগুলোকে আল্লাহ তাআলা এত বেশি মায়া দিয়েছেন। তার একটা এক্সাম্পল হচ্ছে আপনার মা, আর একটা এক্সাম্পল হচ্ছে ওয়াইফ। একজন মা যখন সন্তানের খাবার নিয়ে আসে, নিজে না খেয়ে সন্তানকে খাবার দেয়। সন্তান বলে মা তুমি খাবা না? মা বলে না না, আমার পেট ভরা, তুই খেয়ে নে। কিন্তু মাটা 2 বেলা খায় নাই। এই আদরটা, এই মায়াটা আল্লাহ দিয়েছেন। মেয়েদের মনটাই হচ্ছে মায়ার মন। এদের মনে মায়া বসে গেলে এরা সহজে মায়া কাটায় উঠতে পারে না। এদের মনটা কোমল, অত্যন্ত সফট মন এইটা। অতএব প্রিয় বোন আমার, যদি আপনি মায়া খুব বেশি রাখেন, আপনি যে কোনো কষ্ট থেকে বের হতে পারবেন না। যদি মন শক্ত রাখেন, ওভারকাম করার মতো একটা পাওয়ার রাখেন, যে কোনো কষ্ট থেকে বের হয়ে আসার একটা যদি মুভ অন করার ক্ষমতা আপনার ভিতরে থাকে, আপনি কোথাও স্টাক হয়ে থাকবেন না। আপনি কোথাও কষ্ট পেয়ে, আঘাত পেয়ে আটকায় থাকবেন না। আপনি কষ্ট পাবেন, আবার ওভারকাম করে বের হয়ে আসতে পারবেন। বাট অতিরিক্ত মায়া যদি আপনি বসাতে চান, এবং যদি বসিয়েও ফেলেন, আপনি এক জায়গায় আঘাত পেলে ওখান থেকে বের হতে আপনার বছরের পরে বছর পার হয়ে যাবে। বছর পরেও আপনার আঘাত এতটা মারাত্মক থাকবে যে মনে পড়লে অন্তরটা ঠাস করে কেঁপে উঠবে, আপনিও কেঁপে উঠবেন। যদি আপনার মায়া অতিরিক্ত হয়, তাহলে আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে সিদ্ধান্ত নেন, কষ্ট আপনি কম পাবেন। যে কাউকে সহজে সরল মনে বিশ্বাস করতে যাবেন না, কষ্ট আপনি বেশি পেতে পারেন। জাস্ট ট্রাস্ট করবেন লিমিটেড পিপলকে, এবং ট্রাস্টের লেভেলটাও হবে খুবই লিমিটেড। 3 নাম্বার, যদি আপনি কষ্ট আঘাত কম পেতে চান, কোনো বিষয়ে, কোনো ব্যক্তির প্রতি, কোনো সম্পর্কের প্রতি আহামরি আকাশচুম্বী মায়া রাখতে যাবেন না। আল্লাহ প্রিয় বোনদেরকে বোঝার তৌফিক দান করুন, সবাই আমিন। চরিত্রহীন নারী চেনার মোট 6টি আলামত আছে। 6টি আলামত কোনো নারীর মাঝে যদি পাওয়া যায়, নারীর বোঝা উচিত তার চারিত্রিক অবস্থানে মারাত্মক ত্রুটি আছে। অ্যাজ সুন অ্যাজ পসিবল তার নিজেকে শুধরে নেওয়া দরকার, নতবা তার কপালে হেদায়াত নাও আসতে পারে, নাও জুটতে পারে। এবং প্রত্যেকটা পুরুষকে বলবো, চরিত্রহীন নারীর গুণ বুঝবেন, তার অবস্থান বুঝবেন, তবে আপনি আপনার জীবনটা বাঁচাতে পারবেন। একবার চরিত্রহীন নারীর পাল্লায় পড়ে গেলে জীবনটা আপনার ধ্বংস হতে পারে। এবং একজন চরিত্রহীন নারী একজন যুবকের নয়, অসংখ্য যুবকের জীবন নিমিষেই ধূলিসাৎ করতে পারে, ঠিক কিনা বলেন? চরিত্রহীন নারী চেনার প্রথম আলামতটা হচ্ছে, চরিত্রহীন নারী অলওয়েজ মিথ্যা বলে, এবং তার মিথ্যা বলাটা একটা স্কিল দিয়ে সে বলে। এমন একটা অভিনয় করে, এমন একটা অ্যাক্টিং করে, চোখের পানি ফেলে, নিষ্পাপ একটা ভাইব ক্রিয়েট করে, এমনভাবে মিথ্যা বলে যে সামনের মানুষটা টোটালি কনফিউজড হয়ে যায়, আদৌ কি সে কখনো মিথ্যা বলতে পারে? আর যেভাবে সে বলছে এ তো সত্য না হয়ে পারে না। এবং চরিত্রহীন মিথ্যাবাদী নারীর গুণটা হচ্ছে, সে মিথ্যাকে এমনভাবে রিপ্রেজেন্ট করে যে সত্যটা ঢেকে যায়। এমন একটা কাদোমাদো মুখ করে, মানুষ দেখলেই বোঝে যে সে যা বলছে সব সত্য বলছে। এমন একটা ভাব যে তার জীবনে যারা এসেছে
সবাই ছিল বিশ্বাসঘাতক, সবাই ছিল বেঈমান, সে ছিল একমাত্র অনেস্ট নারী। বাট বাস্তবতা হচ্ছে তার মতো মিথ্যাবাদী এই তল্লাটে দ্বিতীয়টার কাউকে খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া কাযিব, যে মিথ্যাবাদী হয় তাকে আল্লাহ কখনো হেদায়াত দান করে না। আল্লাহর হাবিব বলেছেন, আমার উম্মত সব অন্যায় করতে পারে, আমার উম্মতের দ্বারা অনেক গুনাহ হয়ে যেতে পারে, বাট আমার উম্মত কখনো মিথ্যা বলে কারোর সঙ্গে প্রতারণা করতে পারে না, আমার উম্মত কখনো মিথ্যা বলতে পারে না। এবং আল্লাহর হাবিব বলেছেন, আমার যে উম্মত মিথ্যাবাদী হবে সে আমার উম্মতের মধ্যে শামিল থাকবে না, সে আমার উম্মতের কাতার থেকে বের হয়ে যাবে। প্রিয় বোন আমার, সত্যবাদী হবেন। আমি আমার বোনদেরকে আবারও অ্যাড্রেস করে বলছি, যদি সম্মানিত হতে চান, চরিত্রবান হতে চান, মিথ্যাবাদী নয় সত্যবাদী হবেন। হোয়াট এভার হ্যাপেন, যা হয়ে যাক, আপনি জাস্ট সত্য বলবেন। ডাজন্ট ম্যাটার হোয়াটস দ্য সিচুয়েশন ইজ, আপনি জাস্ট বলবেন আমার এটা হয়েছে, এটাই সমস্যা, এটাই বাস্তবতা এবং এটাই সত্য। আপনি সত্য বলা শেখেন। আপনি সত্য বলতে পারলে আপনার সম্মানটা বাড়াই দিবে একজন, তিনি কে? সো প্রিয় বোন আমার, মেহেরবানি করে সত্যবাদী হবেন, মিথ্যাবাদী হবেন না। 2 নাম্বার, চরিত্রহীন নারীর সবচেয়ে বড় আলামতটা হচ্ছে তার কাছে তার ইজ্জত কিংবা সতীত্বের কোনো দাম থাকে না। তার ইজ্জত সে যে যার কাছে বিলীন করে দেয়, যার কাছে মন চায়, এবং সে যে বিলীন করছে তার সম্মান, তার সতীত্ব, তার আবরু, তার সবচেয়ে দামি জিনিস সে বিলীন করছে, এর কোনো রিয়েলাইজেশন তার ভেতরে থাকে না। যেমনটা আপনারা দেখেছেন পশ্চিমা সভ্যতার ভিতরে, এদের কাছে নারীর ইজ্জতের কোনো দাম নাই এবং নারীরাও তাদের ইজ্জতে কোনো মূল্যায়ন করতে চায় না। আজকে মুসলমান ঘরের নারী এমন হয়ে গিয়েছে যাদের কাছে ইজ্জতের কোনো মূল্যই নাই। বিয়ের আগে কত পুরুষের কাছে ইজ্জত বিলীন করেছে, আর কতবার করেছে তার কোনো ইয়ত্তা নাই, তার কোনো হিসাব নাই। এরকম মেয়েও বাংলাদেশে আছে না নাই? মাথায় রাখবেন, যেই নারী সহজে তার ইজ্জত বিলীন করতে পারে তার সম্মান সমাজের চোখেও থাকে না, এবং যে পুরুষকে সে বিলীন করছে তাকে খুশি করার জন্য তার কাছেও সম্মান থাকে না। পুরুষ যা খুব সহজে পেয়ে যায় তা সে চুল পরিমাণ মূল্যায়ন করতে চায় না, আর যা সে খুব অনেক কষ্ট করে অর্জন করে তার মূল্যায়ন পুরুষ করতে জানে। অতএব প্রিয় বোন আমার, আপনি যে আপনার চরিত্রকে বিলীন করছেন, ইজ্জতকে বিলীন করছেন, দিন শেষে আপনি চরিত্রহীনের টাইটেলও পাবেন, দিন শেষে আপনি অসম্মানিত হবেন, দিন শেষে আপনার সম্মান এই সমাজের চোখে 2 পয়সাও থাকবে না, ঠিক কিনা বলেন? কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, জেনা করো না তা বলে নাই। আল্লাহ বলেছেন জেনা হতে পারে এমন কোনো কাজের কাছাকাছিও তোমরা যেও না। এই জন্য প্রিয় বোন আমার, নিজের ইজ্জতকে রক্ষা করবেন, নিজের সতীত্বকে রক্ষা করবেন। আপনার সতীত্ব একমাত্র আপনার স্বামী পাবে। আপনার সতীত্বের যোগ্য আপনার বয়ফ্রেন্ড নয়, যে আপনাকে জাস্ট ইউজ করতে চায়, যে আপনাকে বিয়ে করতে চায় না, যে আপনাকে পেছন পেছন ঘোরাতে চায়, স্ত্রীর সম্মান দিতে চায় না, তার কাছে ইজ্জত দিবেন না। আপনার সতীত্ব একমাত্র সে পাবে যে আপনাকে ঘরে বউ করে তার স্ত্রী হিসেবে সম্মান আপনাকে দিবে, ঠিক কিনা বলেন? অতএব চরিত্রহীন নারীর দ্বিতীয় আলামতটা হচ্ছে তার কাছে ইজ্জতের কোনো মূল্য থাকে না। 3 নাম্বার, চরিত্রহীন নারীর সবচেয়ে বড় একটা বাজে গুণ হচ্ছে চরিত্রহীন নারী সবসময় তার অবস্থানটা এমন যে সে কখনো এক পুরুষে আসক্ত থাকতে পারে না, তার কখনো এক পুরুষ দিয়ে হয় না। আমি আবারও বলছি, চরিত্রহীন নারীর সবচেয়ে বড় বাজে গুণটা হচ্ছে তার কখনো একটা পুরুষ দিয়ে পোষায় না। ইভেন তার স্বামী থাকলেও স্বামী দিয়ে পোষায় না। সে বিয়ের আগেও 10 জায়গায় মুখ দিয়েছে, বিয়ের পরেও তার চরিত্র ঠিক হয় না। তার একবার এই ঘাটে, একবার ওই ঘাটে, একবার এই জায়গায় আর একবার ওই জায়গায়। এবং বিশ্বাস রাখেন, যে নারীদের এক পুরুষ দিয়ে হয় না, যে নারীরা এক পুরুষে আসক্ত হয়ে জীবন কাটাতে পারে না, তাদের দুনিয়াও জাহান্নাম হয়ে যায়, আখেরাতটাও জাহান্নাম হয়ে যায়, ঠিক কিনা বলেন? আপনি এক পুরুষে আসক্ত হবেন, আপনার তো বিয়ের পরে কোনো গতি নাই পরপুরুষের কাছে যাওয়া, কারণ পুরুষের জন্য 4টা বিয়ে জায়েজ, নারীর জন্য তো একটার বেশি জায়েজ নাই। আপনার স্বামী মানে ওইটাই আপনার দুনিয়া, ওইটাই আপনার জীবন, ওইটাই আপনার জীবন, ওইটাই আপনার মৃত্যু, শুরু থেকে শেষ তো সেই হবে। তো যে নারী বিয়ের আগে 10 জায়গায়
10 ঘাটে যায়, বিয়ের পরেও পরকিয়া করে, এক স্বামী দিয়ে হয় না, এক পুরুষ দিয়ে হয় না, বিশ্বাস করেন এই নারী কোথাও আলটিমেটলি সুখী হতে পারে না, ঠিক কিনা বলেন? কিন্তু যেই নারী সৎ হয়, এক পুরুষে আসক্ত হয়, এক পুরুষ দিয়ে তার জীবন চলে যায়, দেখবেন সে সাময়িক অপমানিত হলেও, সাময়িক সে আঘাত পেলেও আলটিমেটলি সেই সুখটা খুঁজে পায়। এবং সে যদি কষ্টও পায় তবুও তার সঙ্গী আল্লাহ তাআলা হয়। কারণ পাপীকে আল্লাহ তাআলা অনেক কিছু দেয়, কিন্তু আল্লাহ তার রহমত থেকে তাকে বঞ্চিত করে দেয়। আর যে নেককার, যে সৎ, যে অনেস্ট, যে লয়াল, সে সাময়িক কষ্ট পেলেও কি হবে, আল্লাহর রহমতের ছায়া তার থেকে কখনো দূরে যায় না। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? তাহলে চরিত্রহীন নারীর সবচেয়ে বড় বাজে গুণটা হচ্ছে তার কাছে তার ইজ্জতের কোনো মূল্য থাকে না। এবং চরিত্রহীন নারীর সবচেয়ে বড় বাজে গুণটা হচ্ছে 3 নাম্বার যেটা বললাম, সে কখনো এক পুরুষে আসক্ত হয়ে থাকতে পারে না। 4 নাম্বার, চরিত্রহীন নারীর সবচেয়ে বড় বাজে গুণটা হচ্ছে সে অলওয়েজ বিশ্বাসঘাতকতা করে। তার ভেতরে বেঈমানি ছাড়া কৃতজ্ঞতা আপনি পাবেন না। আপনি ওর জন্য যাই করেন ও আপনার সঙ্গে বেঈমানি করেই ছাড়বে। আপনি ওকে যতই স্যাক্রিফাইস করে দেখান না কেন, ও আপনার সঙ্গে চিট করেই ছাড়বে। কারণ বেঈমান নারীর সবচেয়ে বড় বাজে গুণ হচ্ছে ওর মাঝে অনেস্টি থাকে না, ওর মাঝে লয়্যালটি থাকে না। যে পুরুষ ওর জন্য হাজারো স্যাক্রিফাইস করে, তার সঙ্গে বেঈমানি করতে সে একবার চুল পরিমাণ ভাবতেও চায় না, ঠিক কিনা বলেন? এবং বেঈমান নারী দেখবেন বিশ্বাসঘাতকতা করে নিজেকে অনেক চালাক মনে করে, ভাবে যে আমাকে তো কেউ ধরতে পারবে না, আমাকে তো কেউ এই বিষয়ে পাকড়াও করতে পারবে না। বাট সে বোঝে না যে বেঈমানের চেহারা আল্লাহ একটা দিন উন্মোচিত করেই দেয়। যে বিশ্বাসঘাতক হয় তাকে মানুষ একটা সময় গিয়ে চিনেই ফেলে। কারণ আল্লাহ তাআলা যখন দেখেন যে আমার একজন সৎ বান্দাকে আর একজন বেঈমান ঠকাচ্ছে, বেঈমানি করছে, চিট করছে, আল্লাহ সব ক্ষমা করতে পারে। বাট আল্লাহ যখন দেখে বান্দা হয়ে আর এক বান্দার হক নষ্ট করছে, আল্লাহ সব মাফ করতে পারলেও এই অন্যায়টা মাফ করতে পারে না, ঠিক কিনা বলেন? প্রিয় বোন আমার, অনেস্ট হবেন, বিশ্বাসঘাতক হয়েন না। যেই মেয়েরা বিশ্বাসঘাতক হয় এদের জীবনে তালাক ছাড়া, বিচ্ছেদ ছাড়া, অবহেলা ছাড়া, অসম্মান ছাড়া আর কিছুই জোটে না। আর মেয়েরা যদি বেঈমান হয় এদের জীবন তো এমনিতেই ধূলিসাৎ। পুরুষ বেঈমান হলে ও কিছু করে খাইতে পারে, ও এদিক সেদিক যাইতে পারে, ওর জীবনটা স্বাধীন, ও অনেক কিছু করতে পারে। বাট আপনি মেয়ে, আপনি অনেক কিছু করতে পারবেন না। আপনি একের পরে এক বিয়ে করতে পারবেন মিথ্যা বলে, আপনি টিকতে পারবেন না। আপনার সততাই হচ্ছে আপনার সবচেয়ে বড় হাতিয়ার। আপনি যদি বেঈমান না হয়ে সৎ হন, পুরো দুনিয়া মিলেও আপনার সম্মান কমাইতে চাইলেও আল্লাহ আপনার সম্মান বাড়ায় দিবে। আর আপনি যদি বেঈমান হন, পুরো দুনিয়া মিলেও আপনার সম্মান রাখতে চাইলে আল্লাহ আপনাকে লাঞ্ছিত করেই ছাড়বে, কারণ আপনি নিমক হারাম, ঠিক কিনা বলেন? আপনি বিশ্বাসঘাতক হবেন না, আপনি বিশ্বাসযোগ্য হবেন, আপনি অনেস্ট হবেন, আপনি লয়াল হবেন। তাহলে 4 নাম্বার আলামত হচ্ছে বিশ্বাসঘাতক হয় চরিত্রহীন নারীরা, সৎ হয় না, তাদের ভেতরে কখনো আপনি সৎটা পাবেন না। প্রিয় বোন আমার, সৎ হবেন, সত্যবাদী হবেন, অনেস্ট হবেন, লয়াল হবেন, নিমক হারাম হতে যাবেন না। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল খাইনিন, আল্লাহ বেঈমানকে ভালোবাসেন না, আল্লাহ বিশ্বাসঘাতককে ভালোবাসেন না, আল্লাহ বিশ্বাসঘাতককে তার রহমতটা পাঠান না। বিশ্বাসঘাতক মারা গেলেও সে জাহান্নামী হয়ে মারা যায়, কারণ সে আল্লাহর হক নষ্ট করেছে, আল্লাহ তারে মাফ করতে পারে, কিন্তু সে বান্দার হক নষ্ট করে মারা গেছে। বান্দা তারে মাফ না করলে সে জান্নাত তো পাবেই না, আল্লাহর জাহান্নাম তার জন্য নির্ধারিত হয়ে যাবে, ঠিক কিনা বলেন? 5 নাম্বার, চরিত্রহীন নারীর সবচেয়ে বড় বদগুণটা হচ্ছে সে তার নিজের দেহকে প্রদর্শন করে চলতে চায়। তার পোশাক হয় ছোটোখাটো, তার পোশাক হয় এমন যার দ্বারা তার দেহকে সে শো করতে চায়, প্রদর্শন করতে চায়। আজকে হাজারো নারী টিকটকে ভিডিও মেক করে নিজের দেহকে প্রদর্শন করে জাস্ট সামান্য কয়েকটা লাইক কমেন্ট পাওয়ার জন্য, জাস্ট সামান্য কয়েকটা ভিউ পাওয়ার জন্য। বাট সে বোঝে না দিস ফিউ লাইকস আর টেম্পোরারি অ্যান্ড দ্য হেয়ার আফটার ইজ ফর এভার। এই লাইক কমেন্ট তো শেষ হয়ে যাবে, কিন্তু আমি যদি আজকে মারা যাই, আমার যে পরকালের জীবনটা শুরু হবে এ তো অনন্ত অসীমকাল চলবে।
এর তো কোনো এন্ড নাই, শুরু আছে শেষ নাই। আমি যদি আজকে এই টিকটক রেখে মারা যাই, আমার কবরটা জাহান্নামের আগুন এই জন্য হবে যে আমি মরে গেলেও আমার ছবিগুলো থেকে যাবে। আমি মরে গেলেও আমার ভিডিওগুলো মানুষ দেখবে, মোবাইল ফোনে সেভ করে রাখবে। আমি মারা গেলেও আমার আযাবগুলো আসতে থাকবে, গুনাহগুলো কন্টিনিউ হতেই থাকবে। আপনি কেন বোঝেন না প্রিয় বোন আমার? এজন্য আমি প্রিয় বোনদেরকে বলবো, আপনি আপনার দেহকে প্রদর্শন করবেন না। সামান্য লাইক কমেন্ট পাওয়ার জন্য ইজ্জতকে বিক্রি করতে যাবেন না। ব্যক্তিত্বকে বজায় রাখেন, পর্দাকে মেনটেন করেন। আপনাকে আল্লাহ সেই স্বামী দিবে যেই স্বামী দিনদার হয়, এবং আল্লাহ তাআলা আপনাকে মৃত্যুর পরে জান্নাতে আপনার জন্য ঠিকানা তৈরি করে দিবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনার সবাই? প্রিয় বোন, মেহেরবানি করে ড্রেসকে ঠিক করেন, পর্দাশীল হন, বোরকাওয়ালি হন। জাস্ট বাহিরে বাহ্যিক বোরকাওয়ালি নয়, ভেতর থেকেও ভালো মানুষ আপনি হবেন। আল্লাহ আমার প্রিয় বোনদেরকে পর্দাশীল হওয়ার তৌফিক দান করুক, বড় আমিন। 6 নম্বর, চরিত্রহীন নারী। শেষ যেটা বলতে চাই আজকের জন্য, চরিত্রহীন নারী যারা হয় এদের মাঝে কোনো অনুতপ্ত থাকে না। এরা কখনো অনুতপ্ত হয় না। এদের যত অন্যায় আপনি ধরেন না কেন, এরা কখনো সরি বলে না। এরা দেখবেন অন্যায় করার পরেও এদের গলা উঁচু। এরা ধরা খাওয়ার পরেও বাহানার শেষ নাই। সত্য প্রকাশিত হয়ে গেলেও সে অনুতপ্ত না হয়ে আরও মিথ্যা এক্সকিউজ মেক করে, এবং এদের ভেতরে ন্যূনতম কোনো লজ্জাবোধ থাকে না, লজ্জাই নাই। যত যাই হয়ে যাক, ওর ভেতরে লজ্জা আপনি সৃষ্টি করতে পারবেন না। আজকে এখানে ধরা খাবে, কালকে আর এক জায়গায় যাবে, ওখানে ধরা খাবে, আর এক জায়গায় যাবে, এবং এরা সারা জীবন ঘুরতেই থাকে, এই কপাট ওই কপাট, ওই কপাট এই কপাট, এই ঘর সেই ঘর। কোথাও তারা থাকতেও পারে না, কারণ তারা লজ্জা নাই তাদের ভেতরে, লজ্জাহীন তারা। তো আপনি যদি লজ্জাশীল হতে পারেন, আল্লাহর হাবিব বলেছেন, যখন তোমাদের লজ্জা থাকবে না, ইযা লাম তাস্তাহি ফাসনা মা শিতা, লজ্জা তোমার নাই, তোমার যা মন চায় কর, কারণ তুমি বেলাজা, তুমি লজ্জাহীন, তোমার কোনো লজ্জা নাই। কিন্তু লজ্জাশীল হচ্ছে এমন একটা বড় গুণ, লজ্জাশীল হওয়া, লজ্জা থাকা। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হচ্ছে ঈমানের অঙ্গ। যার লজ্জা নাই তার মধ্যে ঈমানই তো নাই, ঠিক কিনা বলেন? তো চরিত্রহীন নারীদের মাঝে লজ্জা থাকে না। ওরা যতই ধরা খাক, দেখবেন যে লজ্জা নাই, আবার গলা উঁচু করে, মিথ্যা এক্সকিউজ মেক করে, সত্যকে মিথ্যা দিয়ে ঢাকার ট্রাই করে। এদের মাঝে কোনো অনুতপ্ত ভাবটা পাবেন না, লজ্জিত ভাবটা পাবেন না। ও বেঈমানি করেও গলা উঁচু করবে, ও বাটপারি করেও আবার মিথ্যা বলবে, ওই মিথ্যা ধরা খেলে আর এক মিথ্যা বলবে, ওই মিথ্যা ধরা খেলে আবার মিথ্যা বলবে। লজ্জা নাই, হায়া নাই, ব্যক্তিত্ব নাই, পার্সোনালিটি নাই, ইজ্জত বোঝে না, সততা বোঝে না, নিজের সম্মানটা বোঝে না, এবং তারা দিন শেষে সব জায়গায় লাঞ্ছিত হয়। অতএব প্রিয় বোনেরা আমার, যদি আপনারা চরিত্রবান হতে চান, যে ইজ্জতকে রক্ষা করবেন, সত্যবাদী হবেন, বেঈমান হবেন না, পোশাক আশাক ঠিক করবেন, পুরুষদের সঙ্গে অনেস্ট থাকবেন। প্রত্যেকটা পুরুষ, আপনার বাবা হতে পারে, আপনার ভাই হতে পারে, আপনার পরিবার হতে পারে, আপনার স্বামী হতে পারে, আপনার জীবনে আপনার মা হতে পারে, বান্ধবী হতে পারে। আপনি যেখানে যাবেন না কেন, আপনার সততাকে আপনি মেনটেন করবেন, আপনি অনেস্ট হবেন। মানুষ যেন বলতে পারে যে এই মেয়েটা আর যাই হোক, এই মেয়েটা মিথ্যা বলে না, এই মেয়েটা সত্যবাদী, এই মেয়েটা আর যাই হোক, এই মেয়েটা 10 পুরুষে আসক্ত না, একজনকে সে মন থেকে ভালোবাসে, এই মেয়েটা আর যাই হোক অন্য 10টা মেয়ের মতো দেহকে প্রদর্শন করে না, এই মেয়েটা আর যাই হোক লজ্জাহীন নয়, সে লজ্জাশীল একজন নারী। আপনি যদি এই কয়েকটা গুণকে মেনটেন করতে পারেন, আপনার সম্মান দুনিয়াতে জাস্ট নয়, আখিরাতেও আল্লাহ আপনার সম্মান আকাশচুম্বী বাড়ায় দিয়ে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ আমার প্রিয় বোনদেরকে, প্রিয় যুবক ভাইদেরকে পরিপূর্ণ বোঝার তৌফিক দান করুক, পড়েন আমিন।